আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার একটা ভিডিওতে আমার এই মুরগির ঘরটা দেখছিলেন। নেট দিয়ে বানানো। উপরে টিন, ভিতরে নেট, বাহিরে নেট। তো অনেকেই প্রশ্ন করছে যে আমার এই ঘরের নেটগুলা শেয়ালে কাটে কিনা বা এখান থেকে মুরগি, হাঁস মুরগি শেয়ালে নিয়ে যায় কিনা। তো এটার উত্তর হচ্ছে আসলে আমি ঘরটা যে বানাইছি এখানে শুধু ভিতর মুরগি থাকে আর রাত্রে থাকে। এই যে এখনো আছে কিন্তু ম্যাক্সিমাম টাইম বাহিরে থাকে মুরগিগুলা। আপনারা দেখেন যে আমি সাইড দিয়ে এই যে প্লাস্টিক নেট গুলা দেখছেন, এগুলো আমরা জালি বা নেট বলি, যেগুলো আমরা খেতে খামারে ব্যবহার করি। তো এইটা দিয়ে মোটামুটি অনেকটা দূর আমি এখানে বেড়াদা দিছি। বেড়াদা দিছি যাতে এখানে এটার বাহিরে না যাইতে পারে হাঁস মুরগি বা কুরকা। যদি ছাইরাও দেই তা বাহিরে যেন না যাইতে পারে। যেমন এই যে এখন এটা খোলা, এখানে মুরগি আছে, বাহিরে আসলে শুধু এইখানেই থাকবে, এখানে খাবার দেবো, এইখানে খাবে। নিচে হাঁস আছে, তারা এইখানে আসলে খাবার দাবার খাবে। উপরে গেলেও ছাইড়া দিলে তারা এইখানে এসে খাবার দাবার খাবে। তো শিয়াল এর জন্য আসতে পারে না, কারণ হচ্ছে আমি এই যে প্রায় মোটামুটি একটা ভালো এরিয়া জুড়ে এই নেটটা দিয়ে দিছি। শিয়াল এইটা কাটতে পারে কিন্তু এখানে আসতে পারে না, কারণ আসলে এগুলো আমাদের বেড়াই যায়। কাটতে কাটতে শিয়াল এগুলো আমাদের বেড়াই যায়। কারণ কিছুদিন একটা শিয়াল আসছিল, এই আমি এটা হচ্ছে দরজা এটা খোলা রাখছিলাম, এখানে একটা শিয়াল আইসা এইখানে আটকে গেছিল। ওইটা বেড়াই গেছে, এমন ভাবে বেড়াইছিল, তারপর অনেক কষ্ট করে ওইটারে আমি দৌড়াইছি। এই হচ্ছে অবস্থা, শিয়াল আসলে ফাইসা যায়। এই নেটটি তো কাটতে পারে না, ওইটা কেমনে কাটবে। যাই হোক, তো এই হচ্ছে আজকের ভিডিও, যে আমার এই নেটটা শেয়ালে কাটে না, কারণ আমি বাহিরে আরেকটা নেট ইউজ করছি। তো আপনারাও চাইলে এইভাবে মুরগি পালন করতে পারেন, হাঁস মুরগি পালন করতে পারেন। এটা একটা সুবিধা, কারণ আপনি এখান থেকে এখানে ছাইরা দিবেন, এখানে মুরগিগুলা খাবে খোলা অবস্থায়। এভাবে আপনি একটু আরামসে মুরগি পালতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।